তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, কি রেখে যাবে সেটা হচ্ছে তোমার কর্ম। তোমার কর্ম যত ভালো হবে, মানুষ তোমাকে ততটা মনে রাখবে। আশা করি তুমি তোমার ভালো কর্ম রেখে যাওয়ার চেষ্টা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি, সেটা হচ্ছে সিটা রুটি। সিটা রুটিটা অনেকভাবে বানাই আমি, আমার মতো ভিন্নভাবে বানানোর চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এভাবে করে তোমরা খেয়ে দেখতে পারো। এই জন্য আমি আগে ডোটা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আমি চালের গুঁড়া, একটু ময়দা, তার সাথে একটু হালকা তেল। তেলটা যোগ করার কারণে দেখা যাবে যে তখন তুমি প্যানে বসাবে লাগবে না, সেটা কড়াইয়ে দিতে পারো তুমি। তার জন্য এভাবে আমি একটা লুজ ডো তৈরি করে নিব, একটু রেস্টে রেখে দিব। তারপরে আমি এটাকে দেওয়ার জন্য একটা বোতল নিব। বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিব, যাতে আমি এটার সাহায্যে পিঠাটা বানাতে পারি। দেখো, আমি তোমাদের ফুল প্রসেস দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসবো মেইন প্রসেস পিঠাতে। দেখো আমার পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে, আর দেখো কতটা ভালো হয়েছে, সেটা ছিঁড়েও যাচ্ছে না। দেখো এই প্রসেসে তোমরা দিতে পারো। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে গেলে দেখা যায় যে নষ্টের পরিমাণটাও যেরকম থাকে তার থেকে বেশি হয় হচ্ছে আমাদের পরিশ্রম, বারবার হাত ধুতে হয়, করতে হয়। তার জন্য আমি এভাবেই বানালাম। যদি তোমরা চাও তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।